আহা ইন্দ্র সিং, আরে বাবা বাবা বাবা, দেখা যাক শাইন কি করে। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। কি খবর? তো মাইথনের ডে 2 আজকের আমাদের এই হোটেল এখন চেক আউট হবে। এই যে হোটেল রয়েছে আর এই জায়গাটায় চেক আউট করার জায়গাটা। আর এখন সকাল 10টা বাজে। এখন আমরা খেতে যাব। সকালের নাস্তা চা পানি কিছুই খাওয়া হয়নি। আর আমার সামনে দেখতে পাচ্ছি এখন এন্না সব ছবি টবি তুলছে এখানে। এই দেখো, এখন সব স্যাররা ছবি তুলছে। শাইন এখনো মেকআপ করছে হোটেলে রুমে। আর এখন আমরা আগে খেতে যাব, তারপরে আরো কথা হচ্ছে। গাড়িতে মালজাল তুলে আমরা রওনা দিয়ে দিই খাওয়ার উদ্দেশ্যে। টাটা দিয়া গেস্ট হাউস টাটা। আমরা চলে যাচ্ছি মাইথন থেকে। দুঃখ। এখন আমরা এসে দাঁড়িয়েছি মাইথন বোটিং সেন্টারের সামনে। এই হচ্ছে কি তার বোট, গাইজ দেখতে পাচ্ছি এখান থেকে বোটিং করা যায়। আর এদিকে ডিভিসির বোর্ড লাগানো রয়েছে। আমরা গাড়ি পার্ক করেছি এই জায়গাটার। এইসব হোটেল রয়েছে। আর এখন ফারান্ডার দিকে রয়েছে। আর এখন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি ভালো খাবার দাবারের জায়গা আছে কি, কারণ সকাল টাইমে একটু ফ্রেশ খাবার না হলে হয় না আর কি। আগের দিন যেরকম ঘুগনি আর মুড়ি খেয়েছি, এবারে ঘুগনি মুড়ি আর খাবো না, চেষ্টা করবো না খাওয়ার। অন্য কিছুই থাকলে অন্য কিছুই খাবো। তারপরে আমরা বোটিং করতে যাবো এখান থেকে। মাইথনের কোনো বিখ্যাত জিনিস সেখানে আছে কি একটু দেখে নিচ্ছি আমরা। এগুলো কি বাঁশি না পেন্সিল? যে বাঁশি রয়েছে এগুলো সব 20 টাকা করে দাম। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। মাইথনের বিখ্যাত কিছু ঐতিহ্য এখানে তুলে ধরেছে। কতটা আছে পেন্সিলটা? মাস্টার আপনি কি নিয়েছেন স্যার? লেখাপড়া হবে, লেখাপড়া করার জন্য দুটো পেন্সিল নিয়েছি। বহুত বড়। হ্যাঁ বহুত বড়। এই পেন্সিল তোমার দাম হচ্ছে 20 টাকা করে, বেশি না। এটার ঢাকনা, সামনের মুখের ঢাকনাটা বাজাও। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কে চেনে না। কাকা বলতে সহজেই মরবে না। একটা মানুষ বেঁচে থাকলে কত হকারের পেট চলবে। তাই কাকা আমাকে মরতে বারণ করছে। আমি বললো না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের শাইন একটু। আমি নেবো, কত নেব? রেডি? আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, শাইন কি চেনে না। ঘোড়ার টাকাগুলো সব যদি শাইন দিয়ে দেয় আমি খুশি হব। उसने कहा देख एदा सनोज महेंद्र सिंह बाहुबली लाओ सनोज টাকা দাও জিনিস। এই গান মাস্টার, তাহলে তো আমি কি কি নিয়েছো? নিয়েছি দুটো बहुत बड़ा बड़ा पेंसिल और एक तरह एक तरह खरीदा हूँ। ये वाला 120 रुपीज और ये वाला पर पीस 20 रुपीज, ओनली 20 का है। तो आप लोग जब यहाँ पर घूमने आएंगे ना, तो अंकल से खरीदेंगे तो इस अंकल को कुछ फायदा होगा और आपको भी बहुत अच्छा खासा चीज मिलेगा, कोई डाउट नहीं है। তেনাদের এখনো কেনাকাটা শেষ হচ্ছে না। একটা একতারা দুটো পেন্সিল সব ভিজে ভিজে নিচ্ছে। আর এদিকে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে আমার। আর এনাদের কেনাকাটা এখনো শেষ হয় না। দেখো এইটা আমরা একটু পরে এই যে জাস্ট স্পিড বোর্ডে নামবো। স্পিড বোর্ডে নেমে আমরা যাবো দেন সবুজ দ্বীপ, ঠিক আছে, উল্টানো চামচ দ্বীপ, ঠিক আছে, তারপরে আরো দুটো দ্বীপ, ঝালমুড়ি দ্বীপ, ঝালমুড়ি দ্বীপ আছে। হ্যাঁ, এগুলো আমরা ঘুরবো। এরপরে প্রথমে একটু আমরা পেট পুজো করে নেবো, তারপরে যাবো উশ্রী ফলস, তারপরে দেন যাবো আমরা উশ্রী ফলস। ওখানে একটা ঝর্ণা রয়েছে। হ্যাঁ, ঝর্ণা মানে অসাধারণ ঝর্ণা। গাইস আমি বসে পড়েছি আর এরা এখনো দেখো মানে কি কি খাবে ডিসাইড করছে। আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেল বলতে একটা ছোট্ট চায়ের দোকান মতো। আর এখানে আমরা মুড়ি ঘুগনি অর্ডার দিয়েছি। আমি শাইন, সাবির স্যার আর ফারান মুড়ি ঘুগনি খাবো। আর রাজু ফুলকো লুচি খাবে। আগের দিনে মুড়ি ঘুগনি খেয়েছি, তার কারণ এখন মুড়ি ঘুগনি খাচ্ছি। কারণটা হচ্ছে কি, মানে বেশি লুচি ফুচি খেলে এই সময় গ্যাস ফ্যাস যদি হয়ে যায় চাপে পড়ে যাবে। তো ঘুগনি মুড়ি মানে সবাই হচ্ছে কি ঘুগনি মুড়ি খাচ্ছি আমরা, ঠিক আছে। এখন আমাদের সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো।
এই হচ্ছে কি সব মানে থালা বাসন এই রয়েছে, এদিকে সব বিল মেটাচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে কি বোটিং করতে। মাইথনে এসছি আর বোটিং করবো না, এটা কখনোই হয় না। এই গেট থেকে ঢুকে কিছু দূর গেলেই টিকিট কাউন্টার পাবে বোটিং এর জন্য। মেনলি এই যে ঢালু মতো রাস্তাটা নেমে যাচ্ছে, এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার। আচ্ছা, আমরা বুক করেছি কান্ট্রি বোট। 1000 টাকা বলছিল, কিন্তু আমরা কথাবার্তা বলে 800 টাকার ভিতরে নিয়ে চলে এসেছি। স্পিড বোটও আছে, ওটা 5 মিনিটের জন্য 1000 টাকা বলছিল। সময় কম বলে স্পিড বোটটা আর চললাম না। আর প্যাডেল বোট আছে, পার হেড 200 টাকা করে, 4 জনা করে বসা যাবে। ওকে চলো। কথা হচ্ছে আমরা যদি 1 থেকে 6 জন ঘুরি, এমনি নর্মাল 20 মিনিট 500 টাকা নেবে। আমরা সবুজ দ্বীপে যাচ্ছি, এক্সট্রা 300 টাকা দিয়ে 800 টাকা দিয়ে আমরা ঘুরবো। ওই যে স্লিপের পাশে দিন। দেখো গাইস, আমরা যাচ্ছি এই বোটটা দিয়ে। আর কেউ কিন্তু আমরা লাইফ জ্যাকেট পরিনি, একমাত্র ফারান পড়ছে। এই দেখো, চামচ পাহাড়টি হলো সবুজ দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটি এর আকৃতি থেকে নাম পেয়েছে। এটি মাইথন লেকের মাঝখানে একটি উল্টানো চামচ। যদিও আপনি নৌকার মাধ্যমে সহজেই যেতে পারেন, তবে আপনার একটি গ্রুপের পাশাপাশি একজন গাইড নিয়ে যাওয়া উচিত, কারণ সবুজ দ্বীপ আসলে বন্য প্রাণীতে ভরা একটি বন। সুতরাং আপনি যদি সাহসী হন, যাওয়া যেতে পারে তাহলে, কিন্তু গাইড নিয়ে যাওয়াই ভালো। ভ্রমণ হলো সাধারণত বাস্তবসম্মত জ্ঞান সঞ্চয়ের অন্যতম উৎস বা মাধ্যম। কোনো স্থান সম্পর্কে 1000 বার গল্প শোনার চেয়ে একবার নিজে ভ্রমণ করে দেখা ঢের ভালো। ভ্রমণ আমাদের সীমিত জ্ঞানকে অসীম আকাশে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। মন খারাপের প্যারাসিটামল পাহাড়। অনেক খোঁজার পরে আমরা হাতের কাছেই পেয়ে গেলাম মাইথন লেক। ফাইনালি আমরা চলে এসেছি সবুজ দ্বীপ, চামচ দ্বীপে বলতে পারো। আর এই সব নামছে ফারান টারানরা। জ্যাকেট খুলেই বসেছিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল ওই জন্য। সেই মুহূর্তে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, ঢুকে গেছি সবুজ দ্বীপের ভিতরে। পুরো দ্বীপটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, চারিদিকে সব জঙ্গল। আর এখানে দেখতে পাচ্ছি বোর্ডের উপরে সব পিকনিক টিকনিক করছে, যারা একটা নেশা ফান করে। এদিকে শাহিন ছবি তোলার জন্য ব্যস্ত। মাস্টার হ্যাঁ, এই যে একটা ভিডিও শুট করতে গিয়ে আলকাতরা লেগে গিয়েছে। তার জন্য দিকের অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, কতটা হরার প্লেস এগুলো, খুবই সুন্দর এবং ভয়ঙ্কর হরার প্লেস। আমি ভাই ব্লগার, ওই জন্য আমি একটু উপরের দিকে যাব, কারণ আমার কাজ হচ্ছে কি এক্সপ্লোর করা। মেন ব্লগে সুন্দর সুন্দর জিনিসগুলো এক্সপ্লোর করাই হচ্ছে আমার কাজ। তো ক্যামেরাম্যান পিছনে এসো, উপরে আরো জায়গা আছে। এই দেখো গাইস, রাজু ফটো তুলে বলে কোথায় যাচ্ছে। জঙ্গল এক্সপ্লোর হবে আজকে আমাদের, জঙ্গল এক্সপ্লোর। আচ্ছা, গাছের ডালে ঝুলন্ত বাঁদর বসে থাকে। এখন আমরা যাচ্ছি এদিকে, আমাদের মাস্টার চলে এসেছে। আমরা কি করছি দেখে, ঘুরিয়ে দে। এখানে একটাই চাপ, সেটা হচ্ছে কি যে বড় বড় পাথর রয়েছে। এই পাথরে যদি একবার পাটা আটকে যায়, খুবই প্রবলেমে পড়ে যাব। এখন ফারান আর শাহিন সেই ওই দিকটায় ছবি তুলছে, এদিকে মাস্টার, আমি আর রাজু রয়েছি ছবি তোলার জন্য। বেড়াতে গেলে একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে কি ছবি, কারণ স্মৃতি হিসেবে সব বাড়ি নিয়ে যাই ছবিগুলোই। চিলিপ করবে নাবো নাবো, সবাই চড়বো। এই পাদে না, বসে বসে চড়, আমিও চড়বো। আরে বাবা 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 বাবা, আমি মাস্টার চড়বো, এসো।
ছোটবেলায় ফিরে যাচ্ছি ভিউয়ার্স, ছোটবেলায় ছোটবেলার কথা মনে পড়ছে। নামছি। এইসব জিনিস চললে ছোটবেলার কথাই মনে পড়ে। মানে মিকি মাউস, এই বয়স আর মিকি মাউসে ওঠার বয়স নেই, আর উঠতেও দেয় না। এইটা চড়ে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, পুরোনো দিনের কথা সব মনে পড়ছে, ছোটবেলায় এরকম কত চড়েছি। আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমি এক জায়গায় চুপচাপ বসে রয়েছি, আর ফারহান, শাহিন, রাজু এরা সবাই ছবি তুলতে এখনো ব্যস্ত। সো গাইস, এখন আমরা বোট চড়ে চলে এসেছি, এখন গাড়ির এখানেই আছি। শাহিন একটু একতারা বাজাচ্ছে আর ফারহান ফোন খুঁজছে, কিন্তু এখন আমাদের খাওয়ার পালা, ঠিক আছে? দুপুর হয়ে গেছে, বোটে উঠেছিলাম প্রায় 11টার দিকে, এখন দুপুর 1টা বাজতে যাই। এখন আমরা গাড়ি ছেড়ে দেব আমাদের বাড়ির দিকে, আর রাস্তায় খাবার দাবার পেলে খেয়ে নেব। বাড়ি যাওয়ার পথে ফাঁকা মতো একটা মাঠ দেখে গাড়িটা এখানে দাঁড় করিয়েছে। এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে পানি টানি খেয়ে তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেব। ফাঁকা মাঠে দাঁড়িয়ে একটা প্ল্যান হলো যে এই যে ড্রেনটা দেখছো, এই ড্রেনটা এক লাফে পার হতে হবে। এই যে জুতো দেওয়া আছে, এখান থেকে লাফ মেনে ওই পারে যেতে হবে এক লাফে। তো এখন প্রথম চ্যালেঞ্জটা শাহিন নিয়ে নিয়েছে, দেখা যাক শাহিন কি করে। এবার রাজু ধরেই ছাড়বে, সাপ তাড়া করেছে, সাপ খালি পেটে আছে গাইস, সাপ খালি পেটে। যাই হোক, আমরা বার হয়ে গেছি বাড়ির পথে, আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আর রাস্তায় একটা ভালো হোটেল দেখে দাঁড়াতে হবে। আমরা একটা সুন্দর হোটেল দেখে দাঁড়িয়ে গেছি, আর ফারহান বলল কালকে আমার একটা মুভি আসছে খাদান, ঠিক আছে? আপনারা দেখতে যাবেন। ওই ছিলই বাকি, দরজাটা দেবে কেটা, লোক রেখে দিছিস? যাই হোক, আমরা কিন্তু সবজি ভাত অর্ডার দিয়েছি, আর সবজি ভাত চলে এসেছে, পাঁপড় রয়েছে, ফুলকপি, কত কি সবজি দিয়েছে। আর আমি একগাল টেস্ট করে দেখলাম, সত্যি বলতে আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। সো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আছি হোটেলের বাইরে। এই হচ্ছে আমাদের হোটেল RK ধাবা, আর এখানে খাওয়া দাওয়া করেছি, খুবই চিপ অ্যান্ড বেস্টে সবজি ভাত খেয়েছি। আর আজকের ব্লগ এই পর্যন্তই থাক, তার কারণ মাইথন ট্যুর কমপ্লিট, দুদিনে সব কমপ্লিট করে ফেলেছি। আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেস, অন্য কোনো ভিডিও। তারপরে বাই।